হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, বিজ্ঞান বিভাগে নতুন নিয়োগ শুরু হলো। এখানে রাজ্যেই পোস্টিং হবে আর রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 25 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের এখানে দেখো নোটিফিকেশানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে মে মাসের 25 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আর তোমাদের সিলেকশন করা হবে কিভাবে বলে রাখি, কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের প্রথমে শর্ট লিস্ট করা হবে ক্যান্ডিডেটকে, তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ করানো হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়া তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে না। তো দেখো তোমাদের এখানে ইন্টারভিউটা কবে হবে সেটা বলা হয়েছে। ইন্টারভিউ তোমাদের এখানে বলা হয়েছে জুন মাসের মধ্যে, জুন মাসের ফার্স্ট উইকে হতে পারে। আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইনফর্ম করা হবে তাদের ইমেলের মাধ্যমে। তাই অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে ভালো করে কিন্তু দেখে নিয়ে তারপরে কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দেবে, আর ওটা সবসময় কিন্তু অ্যাক্টিভেট রাখবে। তারপরে বলা হয়েছে মোড অফ সিলেকশন, তো তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান। তো তোমাদের এখানে দেখো তোমরা অনলাইনে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে, অফলাইনে ফর্ম সাবমিটের কিন্তু ঝামেলা থাকছে না। সবার প্রথমে তোমাদের এখানে একটা রিজিউম তৈরি করতে হবে, একটা কভার লেটার তৈরি করতে হবে, যেটা তৈরি করে আর বাকি সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে এখানে একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করতে হবে। সিঙ্গেল পিডিএফ তৈরি করে এখানে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে। মে মাসের 25 তারিখের মধ্যে তোমাদেরকে এখানে সেন্ড করতে হবে এই ইমেল আইডিতে। বিকেল 5টার মধ্যে কিন্তু অবশ্যই সেন্ড করতে হবে। আর যার মধ্যে মেলের মধ্যে তোমাদের কিন্তু সাবজেক্ট লাইন যেটা লিখতে হবে সেটা হচ্ছে এটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। সাবজেক্ট লাইন অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসোসিয়েশন TRC, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, যেমনভাবে বলা হয়েছে এরমভাবে সাবজেক্ট লাইনটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS এর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আর এর লোকেশন থাকছে কলকাতাতে, পোস্টিং লোকেশনও তোমাদের কলকাতাতেই থাকবে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 10 তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো দেখো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েশন। এই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের যেটা থাকছে টেকনিক্যাল রিসার্চ সেন্টার, এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। কলকাতাতে থাকছে পোস্টিং লোকেশন। তো দেখো তোমাদের এখানে আর একটা যেটা বিষয় সেটা কিন্তু পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, তোমাদের কিন্তু এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। যেটা ইনিশিয়ালি বলা হয়েছে মার্চ মাসের 31 তারিখ 2025 এই সাল অবধি থাকবে। এটাকে বলা হয়েছে এক্সটেন্ড করা হবে, পরের 1 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে। তারপরে এক্সটেন্ড যদিও করা হয় সেটা কিন্তু তোমাদের নির্ভর করছে তোমাদের কাজের পারফরমেন্স আর এদের রিকোয়ারমেন্টের ওপরে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু আবেদন করতে পারো। তো তারপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি PhD ডিগ্রি করা থাকে, PhD ডিগ্রি যদি করা থাকে ইন সায়েন্সের ওপরে তাহলে আবেদন করতে পারছো। আর এখানে যেসব ক্যান্ডিডেটরা PhDর থিসিস জমা দিয়েছো কিন্তু এখনও পর্যন্ত তোমাদের সাবমিট করেছো কিন্তু এখনও পর্যন্ত রিসিভ হয়নি বা তোমরা ওয়েট করছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর তোমাদের এখানে ডিজায়ার পোস্ট রিসার্চ এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, পোস্ট রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বায়োফিজিক্স অথবা কেমিক্যাল বায়োলজি অথবা সেলফ অ্যাসেম্বলি অফ মলিকিউলস ইন ওয়াটার অ্যান্ড রিলেটেড ফিল্ডের ওপরে, তাহলে কিন্তু তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে। আলাদা করে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই ধরনের জব যেগুলো থাকে সেগুলোতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়ে, তোমাদের সিভিটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়। তোমরা যদি
এলিজেবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দিও। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।